দিবে। সোয়েটারটা পরবো না, ঠান্ডা লাগবে। ছোট বেশি সোয়েটার পরেছে দেখো, ছোট বেশি সোয়েটার পরেছে, তুমি সোয়েটার পরবে না? দেখি তোমাদের কপালে একটু ফাটিয়ে দিয়ে আওয়াজ করে সুন্দর করে দে। কি তুলছো তোমরা এগুলো? হে হাতে দাগ হয়ে যাবে এগুলো, পুঁই শাকের মুটুক হাতে লাল করে দিবে, হাত লাল হয়ে যাবে বাবা। এগুলো কাঁচা খেতে হয় না মানা, কাঁচা খেতে হয় না। দেখো হাত লাল হয়ে গেল, এগুলো ফেটে যাবে হাত, না ওরম করতে হয় না। কি ঠিক আছে, আর করবে না, তুমি গুড বয়। হ্যাঁ আমি বকা দিচ্ছি। ওইদিকে কেন যাচ্ছিস রামিসে? গাছটা ভেঙে পড়লে তো তুই মরে যাবি ছোট পিসি, সেটাই তো সিফাত বলছে। এই দেখ তুই পড়েও গেলি, দেখলি তো। আস্তে আস্তে যাও, আস্তে যাও, আস্তে, পড়ে যাবে। দেখি রামিসা, রামিসা আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো নিয়ে আমরা খেলতাম আর কপালে বুটুম বুটুম করে ফোটাতাম। দেখবি, দেখি তোর কপালে ফাটা দিই। এই দেখছি আওয়াজ হচ্ছে, তোমার কপালে ফাটাবো, দাঁড়াও। এই যে নিই একটা, এই যে দেখো, তোমরা সবাই দেখো ফলগুলো। এই যে তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। এই দেখছো কেমন আওয়াজ হলো না? কোনটা? ঠিক আছে দে। এই যে কি বলছে তোমাকে, দেখছিস কেমন আওয়াজ হলো? কেন কুল দিবে না তুমি? দাও দাও, ওকে দাও, গাছে জল দিক, আস্তে আস্তে। ওটাতে আরো দিতে হবে? ওটাতে কিন্তু কোনো গাছ নেই, দেখো তুমি যেটাতে জল দিচ্ছ সেটাতে কোনো গাছ নেই, পড়ে যাবে। ডান দিক কোন দিক মানা? হ্যাঁ ও তাহলে ওই দিকের গাছগুলো তো দাও। এগুলো কি গাছ তুমি বলো দেখি? অ্যালোভেরার গাছ, ওয়াও ভেরি গুড। আর ওই ফুলের গাছটা কি গাছ বলো দেখি? মিলি গাছ না? হ্যাঁ পিছিয়ে যাও, ওইদিকে যাও, ঘুরে যাও। আমের গাছে চলে যায়, আমের গাছে যাও, আমের গাছে যাও। সিফাত আমাদের ড্রাগন গাছটা কোথায় মনা? ওটা, ও বাবা ঠিক তো। কি করবে? ড্রাগনের গাছ দাও।
তুমি আমার দিকে তাকাও একটু মনা। মনা তোমার ঠান্ডা লাগছে না? আজকে তো খুব ঠান্ডা করছে, দেখো ছোট বেশি সোয়েটার পরেছে। তুই কেন জলের সামনে যাচ্ছিস? তো গায়ে জল পড়ছে না? শিফাত আর কতগুলো গাছে জল দিবে মনা? অনেকগুলো গাছ বাকি আছে। ও বাবা, ঠিক তো, অনেকগুলো গাছ বাকি আছে। তোমার যে ঠান্ডা লাগছে, এই দেখো নাক দিয়ে জল পড়ছে, পড়ছে না? আমার দিকে তাকাও তো একটু। দেখুন তোমরা সবাই, শিফাতের যেখানে সেখানে গাড়ি, মানে এখানে একটা পড়ে আছে, ওই যে ওখানে একটা পড়ে আছে, ওই আমের গাছের নিচে একটা পড়ে আছে, মানে সারা জায়গায় ছড়িয়ে রাখে। ওই বাড়ির সামনে ফেলে রেখেছে আবার। দেখছো তোমার শিফাত হয়ে গেছে? ঠান্ডা লাগছে না তোমায়? এই দেখো তোমার গেঞ্জিটা ভিজে গেছে বাবা। আবার গায়ে দিচ্ছিস, ভিজলে না? আমার দিকে তাকাও। জল অফ। পাপা ধরিয়ে দিল না? তুমি বললে যে তুমি ধরবে, আমি তো নিজে চোখে দেখলাম। তাহলে এখন ভেজা অবস্থা কোথায় যাওয়া হচ্ছে? এটা কিন্তু 3 ফলের গাছ। তোমরা যারা ইসলাম ধর্ম অবলম্বনী তারা জানবে যে 3 ফল আমাদের মানে স্বর্গ, হেভেন বা জান্নাতের একটা ফলের গাছ। তো আমরা লাগিয়েছি, এখনো ফল ধরেনি। এই যে আমাদের আমড়ার গাছ, অনেক আমড়া ধরেছিল, ওগুলো বড়গুলো তুলে নেওয়া হয়েছে, এগুলো ছোট 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 ধরে আছে। মোটামুটি জল দিতে হয়, 10-12 দিন পর পরে জল দিই। আর একটু বেশি করে দাও। তুমি আরো দাও, আরো দাও, একটু দাও। কেন পারবে না? একটু ধরে থাকো। সত্যি সত্যি গোড়াটা ভর্তি হয়ে গেছে, তার জন্য আর দিবে না। ঠিক আছে, ঠিক আছে, ওইটাতে দাও। এবার জল পায়ে যাও। ওই গাছটা ঠিক আছে, ওই জল পাইটাতে দাও। ওইটাতে ঠিক আছে। হবে রে, এখনো হয়নি বাবা। এটা জলপাইয়ের গাছ, এখানে কলার গাছ লাগানো ছিল, কিছুদিন আগে কলা তুলেছি আমরা। তারপর হ্যাঁ, এখানে একটু সিমের গাছ লাগানো হয়েছিল। আমাদের গোটা বাউন্ডারি দিয়ে সুপারি গাছ লাগানো আছে। তুমি নাকি হাঁপিয়ে গেছো, পাপাকে বললে যে আমি হাঁপিয়ে গেছি আর দিব না। কি বলছো তুমি মনা? কুলের গাছ, কুল খেতে ভালো লাগে তাই শুধু কুলের গাছে জল দিবে? ও বাবা, আর এই গাছগুলোতে দিবে না? ইস, কাটা ফুললো না? ইস, কোথায় বলো তো? কোথায় 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 কোথায়?
কিচ্ছু হবে না, তোমাকে যত্ন করে আসতে হতো না, তোমাকে কেয়ারফুলি আসতে হতো না। নয় নয়, শোনা ছেলে আমার। এখানে স্লিপারি ওখানে। ওরে বাবা, তুমি বালি নিয়ে কি করছো মনা? ঢলাই করবে? তো এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, তোমায় ঠান্ডা লাগছে না? তোমার বালি নিয়ে খেলতে ভালো লাগে? খুব ভালো লাগে না একটু একটু? অনেক ভালো লাগে। শিপাতে এরকম করে ওর বিকেলবেলার সময়টা কাটায়। আমি কলেজ থেকে আসার পরও যদি কখনো ঘুমায় তো ঘুমালো, আর যদি না ঘুমায় তাহলে বাইরে বেরিয়ে কখনো গাছে জল দেওয়া, কখনো ট্রাক্টরে করে বালি লোড করা, মাটি নিয়ে খেলা, বা ছোট পিসির সাথে বিভিন্ন খেলা, এইভাবে ওর বিকেলটা কাটে। কারণ বিকেলের দিকে, হ্যাঁ বাবা, বিকেলের দিকে ওকে বাইরে বের করি অনেক সময়। আর দেখো প্রচুর ঠান্ডা কিন্তু আজকে, তারপরেও গায়ে কিছু দিবে না, শুধু একটা ওই গেঞ্জি পরে আছে, ওটাই ওর যথেষ্ট। আর এদিকে দেখো ছোটো পিসি হুডি টুডি পরে কমপ্লিট। এটা আমাদের বাড়ির পিছন দিকের গেট, ওখানে খেলছে। আর ও ধুলোবালি নিয়ে খেলতে বেশি পছন্দ করে। এই যে আমাদের রামিসা স্লিপারি খেলছে ওখানে, আর শিফাত এখানে বালি নিয়ে খেলছে, ও গাড়িতে বালি লোড করছে। মনা, এখন কিন্তু বালি মাখলে কিন্তু স্নান করাতে পারবো না। আজকেও স্নান করবে তুমি? হাত দিয়ে নাড়বে না বালি বাবা। আবার গায়ে মুছছো, আবার গায়ে, আবার গায়ে, এগুলো তো সব চেঞ্জ করে ধুতে হবে না তোমায়? শিফাতের পাপা ওইদিকে গাছে জল দিচ্ছে, কারণ আমাদের 17-18টা আমের গাছ লাগানো হয়েছে নতুন, ওগুলোতে জল দিতে হয়। এই টাইমটা পুরোপুরি ওর সাথে থাকার চেষ্টা করি, যেহেতু সকাল থেকে রান্নাবাড়ির কাজে ব্যস্ত থাকি বলে ওকে সময় দেওয়া হয় না। তারপর কলেজ যেতে হয়, তখন ওকে সময় দিতে পারি না, তাই বিকেলের টাইমটা পুরোপুরি ওর সাথে থাকি। ওটাতে বসিস না বাবা, ওটা জলের পাইপ। তোমার কথা তো শোনাই যাচ্ছে না, জোরে জোরে কথা বলো। এটা আমাদের আপেলের গাছ, কতটা ছবিতে বুঝতে পারছো, ছবি থেকে বুঝতে পারছি না। এটা আমাদের মেহেন্দি গাছ, মানে মেহেন্দি পাতা, যেটা একদম গাছের পাতা হয়, তার উপরে পাশে একটা সিমের গাছ হয়েছিল, তো আমরা ওই গাছটা ওর উপর তুলে দিয়েছি। আমাদের বড় লিচুর গাছটা কাটা হয়েছে বলে এবার একটা ছোট্ট লিচুর গাছ লাগানো হয়েছে। কোথায় যাচ্ছ মনা? জঙ্গলে? জঙ্গলে যেও না, ওখানে অনেক কাটা ফাটা আছে, পায়ে টায়ে ফুটে যাবে। হ্যাঁ, জুতা পরে থাকলেও। ওটা কিসের? এটা আমাদের দারুচিনি বা ডালচিনি যাই যেটা বলে, তার গাছ। ফুল ধরেছে, এখন ফুলের সিজন। এইভাবে আমাদের সময় কাটে। আজকে দেখালাম যে বিকেলের সময়টা আমরা কিভাবে কাটাই। সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো।